2024 লোকসভা নির্বাচনের পর যে কতকগুলি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিভিন্ন সময় নানা ধরনের আলোচনা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে ঝাড়খণ্ড। তার কারণ পূর্ব ভারতের ক্ষেত্রে যে সমস্ত রাজ্যগুলির ক্ষেত্রে বিজেপির তরফ থেকে নজর রয়েছে তার মধ্যে অবশ্যই থাকছে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। এবং যেহেতু 2026-এ পশ্চিমবঙ্গেতেও বিধানসভা নির্বাচন রয়েছে, ফলে দীর্ঘ সময় ধরে আলোচনা এসছে বাংলার সীমান্ত ঘেঁষা যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেগুলো দখল করার ক্ষেত্রে বিজেপি কতটা অগ্রসর হয়। উড়িষ্যা তারা দখল করতে পারলেও ঝাড়খণ্ডের ক্ষেত্রে এসে বিজেপি শিবির ব্যর্থ হয়েছে। এবং অনেকেই বলছেন হেমন্ত সোরেনের যে জোট, সেই জোট এখানে ভালো ফল করার অন্যতম কারণই হচ্ছে হেমন্ত সোরেনের গ্রেপ্তার হওয়া, বিভিন্ন সময়ে বাংলাতেও যেভাবে এজেন্সির ব্যবহার করা হয়েছিল সেই এজেন্সির ব্যবহার করা, এবং আদিবাসী ভোটকে কাছে টানার কৌশল হিসাবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন এবং একই সঙ্গে হচ্ছে সেই জোটে সামিল হওয়া বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে ধরনের কৌশল ব্যবহার করেছিল সেই কৌশলই কাজে দিয়েছে। আর হেমন্তের মুখ্যমন্ত্রী হওয়ার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, তাই সেখানে ইন্ডিয়া জোটও তাদের যে শক্তি সেই শক্তি প্রদর্শন করতে চাইছে। এটি হচ্ছে রাঁচির মোরাদাবাদ বা বলা হয় মোরাবাদ মাঠ বা ময়দান। এর সন্নিহিত হচ্ছে বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়াম। তার সামনেই শপথ গ্রহণের যে অনুষ্ঠান, সেই শপথ গ্রহণের অনুষ্ঠান হতে চলেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের যে মঞ্চ, সেই মঞ্চতে ঝাড়খণ্ডের শিল্প সংস্কৃতির যে ছোঁয়া, লৌকিক শিল্পের যে ছোঁয়া তা যেমন থাকছে, তেমনি রাজনৈতিকভাবেও এই মঞ্চ অত্যন্ত শক্তিশালী হতে চলেছে। তার কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে হচ্ছে স্ট্যালিন, আবার অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, অন্যদিকে হচ্ছে ভূপেশ বাঘেল, তেজস্বী যাদব, এই সমস্ত যারা নেতৃত্ব, অখিলেশ যাদব, তাদের প্রত্যেকের এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। গত কয়েক মাস ধরে বিশেষ করে মহারাষ্ট্রের নির্বাচন হেরে যাওয়া এবং পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পর একটা বড় অংশের তরফ থেকে, তার কারণ অনেকেই বলেন ইন্ডিয়া জোটের মধ্যেও একটি আলাদা অংশ রয়েছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, বিভিন্ন মহল থেকে দাবি উঠতে শুরু করেছে যে কংগ্রেস তাদের যে কার্যত জোটের মধ্যে দাদাগিরি দেখানোর চেষ্টা করে সেখান থেকে বেরিয়েছে। বোধহয় এখন সময় ইন্ডিয়ার জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় করে এগোনো। এবং মহারাষ্ট্রের মতো জায়গা যেখানে নির্বাচনকেও ঘিরে নজর ছিল, সেখানে জোটের ব্যর্থ হওয়া আর ঝাড়খণ্ডে সফল হওয়া, এর পিছনেও বিভিন্ন সময় বাংলার যোগসূত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে। ফলে হেমন্ত সোরেনের যে মঞ্চ, সেই মঞ্চে পাশাপাশি যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীকে দেখতে পাওয়ার কথা, তারা উপস্থিত থাকতে চলেছেন বলে জানা যাচ্ছে। ঠিক একই রকমভাবে রাজনৈতিকভাবেও ইন্ডিয়া জোট যে এখনো এক রয়েছে, বিজেপি শিবিরকে বার্তা দেওয়ার জন্য রাঁচির এই ময়দান, হেমন্ত সোরেনের শপথের ময়দান ব্যবহার হতে পারে। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, রাঁচি।